দেখতে পাচ্ছেন এগুলা সব সেটিং হয়ে গেছে, এগুলা নতুন করে শশা সেটিং হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার শশা গাছের চেহারাও এখন পর্যন্ত ভালো আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন শশা, এই তো করলারও কিন্তু ফলন চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলাগুলাও কিন্তু বড় হয়ে যাচ্ছে দিন দিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন করলার ফলন আসছে অসাধারণ। এই আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি আমার প্রজেক্টে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার বর্তমান পরিস্থিতি। আজকেও কিন্তু আমার এই প্রজেক্ট থেকে শসা হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। আজকেও এই প্রজেক্ট থেকে 1 মণ শসা হারভেস্ট করেছি। আর 1 মণ শসা হারভেস্ট করার কারণ হলো আমার এই প্রজেক্টে এসে 1 মণ শসা নিয়ে গেছে। আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে ঈদের পরে যে দিনগুলা, ওই দিনগুলোতেও শসা বাজার ভালো থাকে, কারণ ঈদের পরে কিন্তু শসার বাজার ভালো থাকার কারণ একটাই, সেটা হলো ঈদের পরে আমাদের যে এই এলাকাতে বিয়ে শাদির ধুম পড়ে যায়। বিয়ে শাদিতে কিন্তু শসার বিকল্প নেই, তো সেই কারণে আর কি বাজারটা ভালো থাকে। এখন বর্তমানে বাজার ভালো চলছে। 2800 টাকা মণ আজকে বিক্রি করেছি, গতকালকেও 2800 টাকা মণ বিক্রি করেছিলাম। গতকালকে বিক্রি করেছিলাম 3.5 মণ, আজকে বিক্রি করছি 1 মণ। তো আজকে মূলত শসা হারভেস্ট করতে চাচ্ছিলাম না, তারপরও জোর করে শসা নিয়ে গেছে, কারণ তাদের বিয়েতে শসা ছাড়া চলে না। তো সেই কারণে আর কি শসাগুলা দিয়ে দিয়েছি। মূলত আজকে হারভেস্ট করার কথা ছিল না, শসা হারভেস্ট করতাম আগামীকালকে, তো তারপরও দিয়ে দিয়েছি কারণ বিয়ে শাদীর অনুষ্ঠান, সেই কারণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব সেটিং হয়ে গেছে, এগুলা নতুন করে শসা সেটিং হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার শসা গাছের চেহারাও এখন পর্যন্ত ভালো আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন শসা, এই শসাগুলো হারভেস্ট করব আগামীকালকে ইনশাল্লাহ। তো আপনারা অনেকেই আমার শসা গাছে যারা দেখেছিলেন যে শসার জালিগুলা মারা গেছিল, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো টাকার শসা বিক্রি করেছি। আল্লাহ ভালো টাকায় আমাকে দিয়েছে। যেগুলো সব সেটিং হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো ফল হবে। তো এখন পর্যন্ত মাথায়ও কিন্তু জালিগুলা সেট হয়ে যাচ্ছে, যেগুলো সব মাথার জালি, এগুলা সেট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এখন আমার গাছগুলোতে ভরপুর ফল আবার চলে আসছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমার এই প্রজেক্টে কিন্তু আমি শসার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে শুধু শসাই দেখাই, করলা দেখানোর সময় পাই না। তো আজকে একটু সময় বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে করলা গাছের কি পরিস্থিতি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাচায় কিন্তু করলা গাছ অলরেডি উঠে গেছে। তো করলারও কিন্তু ফলন চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলাগুলাও কিন্তু বড় হয়ে যাচ্ছে দিন দিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন করলার ফলন আসছে অসাধারণ। এই যে ফলন, এটা হলো এয়ার মালিক সিডের দুর্বার জাতের করলা। তো আপনারা জানেন যে আমার এইখানে ফিল্ড লিডার এগ্রো ওয়ানের এবং কি দুর্বার জাতের করলা লাগিয়েছি। এটা কিন্তু দুর্বার জাতের করলা এয়ার মালিক সিডের। তো এই করলা সম্বন্ধে বলা লাগে না, এই করলার কিন্তু বাম্পার ফলন হয়ে থাকে। আপনারা যারা কৃষিতে আছেন এবং কি যারা চাষ করেছেন তারা একমাত্র বলতে পারবেন যে এই করলাতে কীরকম ফলন দিয়ে থাকে। তো এটার সম্বন্ধে আর বেশি কিছু বলা লাগে না, এটা বাম্পার ফলন হয়। আমি এর আগেও গত বছর করেছিলাম, একদম গিটে গিটে ফল আসছিল এবং কি এর বাজার চাহিদাও ভালো থাকে। মাঝারি আকারের করলা যেহেতু একদম উস্তের মতো দেখা যায়, তো সেই কারণে আর কি এটার বাজার মূল্য ভালো পাওয়া যায়। তো আমি আসলে আমার এই প্রজেক্টে গরমকালে শসা চাষ করেছি, আর গরমকালে শসা চাষ করলে গাছগুলার গ্রোথ বেশি থাকে। তো সেই কারণে আর কি করলা গাছগুলা কিন্তু ঢেকে গেছে, শসা গাছে নিচে পড়ে গেছে। এক কথায় শসা গাছের একদম নিচে পড়ে গেছে করলা গাছগুলো, সেই কারণে আর কি বাড়তেছে না। তো ইনশাল্লাহ এই শসার ফলন শেষ হওয়ার সাথে সাথে আমি করলা বিক্রি করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন করলা কিন্তু ফুল ফল অলরেডি কিন্তু চলে আসছে। আজকে কিছু করলা হারভেস্ট করেছিলাম, 1 কেজি করলা হারভেস্ট করেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। তো এই করলাটা একদম তিতো কম হয়, এই দুর্বার জাতের যে করলা, এটা খেতেও খুবই সুস্বাদু। তো সব মিলিয়ে আমার প্রজেক্টে এখন
শসার সাথে সাথে করলাও বেড়ে উঠতেছে এবং কি হারভেস্ট করার উপযোগী হয়ে পড়তেছে। তো আলহামদুলিল্লাহ এখন বাজার ভালো যাচ্ছে, আগামী দিনগুলোতেও হয়তো বা বাজার ভালো যাবে। সব মিলিয়ে আমার এই প্রজেক্টে আমি এখন লাভের অংশ উঠাচ্ছি, যে কয়দিন উঠানো যায় সব কিন্তু আমার লাভ থাকবে। তো যাই হোক, আমার প্রজেক্টগুলায় আমি খুবই পরিশ্রম করে থাকি, আপনারা জানেন যে আমি কি রকম পরিশ্রম করে থাকি আমার প্রজেক্টে। তো আমি প্রতিনিয়তই আমার প্রজেক্টের যে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে। তো আমার ভিউয়ার্সরাই একমাত্র জানে যে আমি কি রকম পরিশ্রম করে থাকি আমার প্রজেক্টে, এবং কি আমি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে আমার যে কীটনাশক ব্যবহার করে থাকি সবগুলারই রিভিউ দিয়ে থাকি, এবং কি কোনটা কোন কীটনাশক এবং কি কোনটা ভালো কাজ করে সবগুলাই দিয়ে থাকি। তো আপনারা যারা নতুন শসা চাষে নামতে চাচ্ছেন বা কৃষিতে নামতে চাচ্ছেন, তারা আমি এর আগেও বলেছি, এখনও বলতে চাচ্ছি যে ইউটিউবে অনেক চ্যানেলে আছে যারা সফলতার গল্প বেশি তুলে ধরে এবং ব্যর্থতার গল্প খুবই কম তুলে ধরে, এবং কি সঠিক চাষ পদ্ধতি দেখায় না, তারা শুধু লাভের অংশটাই দেখায়। তো ওইগুলা দেখে আপনারা প্রতারিত হয়ে কৃষিতে আসবেন না, তাহলে কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো কৃষিতে আসতে হলে নিজের জ্ঞান থেকেও ধারণা থাকতে হবে এবং জেনে বুঝে শিখে আসতে হবে, এবং কি ইউটিউব দেখেও কিছু ধারণা নিয়ে থাকবেন। তবে ইউটিউবের উপরে ভরসা করে আপনারা কিন্তু এই শসা চাষ করতে আসবেন না। তো আমি আপনাদেরকে যাই বলি না কেন, আপনারা অবশ্যই হাতে কলমে শিখেই শসা চাষ করতে আসবেন, এবং কি শুধু শসা না, কৃষিতে আসতে হলে অবশ্যই হাতে কলমে শিখেই আসবেন এবং প্র্যাকটিক্যালি শিখে আসবেন, এবং আপনারা চাইলে ট্রেনিং করে আসতে পারেন। তো অনেকজন অনেক জায়গায় ট্রেনিং করায় কৃষি, তো আপনারা চাইলে কৃষি ট্রেনিং করে নামতে পারেন। তো ইউটিউব দেখে শুধু কৃষিতে এসে লস খাবেন না, কৃষিতে কিন্তু শেখার শেষ নেই এবং জানারও শেষ নেই। কি শসা চাষ করতে গেলে ভালো পুঁজির প্রয়োজন পড়ে, এবং কি শসা চাষ করতে গেলে ভালো পরিশ্রম করা লাগে, আর পরিশ্রম করলে পুঁজি খাটালে অবশ্যই লাভবান হতে পারবেন। শসায় যেমন লাভ আছে তেমন লসও আছে। তো আপনারা জেনে বুঝেই কৃষিতে আসবেন, আমার মতে আপনারা অবশ্যই ট্রেনিং করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।